সম্মানীয় স্টুডেন্ট, আপনারা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে MSW তথা PGSW নিয়ে পড়াশোনা করছেন, আপনারা যারা প্রথম বর্ষের স্টুডেন্ট, আপনারা প্রত্যেকেই জানেন আপনাদের 8টা পেপার, টোটাল 8 পেপার হয়। তার মধ্যে 1 থেকে 6 নম্বর থিওরি এবং 7 এবং 8 ওটা একটা প্র্যাকটিক্যাল। 7 নম্বর পেপারটাকে MSW ফিল্ড ওয়ার্ক বলা হয় এবং 8 নম্বর পেপারটাকে ভাইবা বলা হয়। তো আজকে MSWর 7 নম্বর পেপার, যেটাকে আমরা MSW ফিল্ড ওয়ার্ক বলি, সেটা কিভাবে তৈরি করব, একটা চার্ট এবং প্রিভিয়াস ইয়ারের একটা MSW ফিল্ড ওয়ার্ক আপনাদের সামনে দেখাবো যে এই পদ্ধতিতে আপনারা আপনাদের MSW ফিল্ড ওয়ার্কটা রেডি করতে পারবেন। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আপনারা যারা MSW নিয়ে পড়াশোনা করছেন। ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার প্রত্যেকের জন্য এই ভিডিও। সেকেন্ড ইয়ারও একটা পেপার আছে রিজগনেশন বলে, ওটাকেও আপনারা কীভাবে রেডি করবেন সেটাও বলবো, ফিল্ড ওয়ার্ক কীভাবে রেডি করবেন সেটাও বলবো। ভিডিওটা একটু লেন্দি হবে, তো একটু ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। প্রথমত দেখুন, আপনাদের পিজি পরীক্ষা নভেম্বরের সেকেন্ড উইকের দিকে হবে এবং পরীক্ষা শেষ হওয়ার পরপরই 10 দিনের মধ্যেই আপনাদের ফিল্ড ওয়ার্কটা সাবমিট করতে হবে। ফিল্ড ওয়ার্ক সাবমিট করার পরপরই আপনাদের ভাইবা রিপোর্টটাকেও সাবমিট করতে হবে অনলাইনে, আর এবছর টোটালটাই অনলাইনে সাবমিট করতে হবে, কারণ ইউনিভার্সিটি পুরোপুরি জানিয়ে দিয়েছে। এবার কিভাবে ফিল্ড ওয়ার্ক রেডি করবেন তার একটা স্ট্রাকচার আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, স্ট্রাকচারটা দেখে নেবেন। তার থেকে বড় কথা, আমি লাইভ কিছু দেখাচ্ছি যে কীভাবে আপনারা একটা স্ট্রাকচার রেডি করবেন। দেখুন, আমি আমার ট্যাবলেটের থ্রুতে দেখাচ্ছি। প্রথমের পেজটা হবে, আশা করি দেখতে পাচ্ছেন কিনা জানি না, প্রথমের পেজটি ঠিক এরকমভাবে হবে। স্টুডেন্টের নেম থাকবে, স্টুডেন্টের এনরোলমেন্ট নাম্বার থাকবে, সেশন থাকবে, ঠিক আছে। আর একদম উপরে লেখা থাকবে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি, এখানে MSW ফিল্ড ওয়ার্ক কত নম্বর পেপার সেটা লিখবেন। এখানে একটা ছবি কী দেবেন সেটা আমি বলে দেবো ভিডিও লাস্টের দিকে। এখানে স্টুডেন্টের নাম, এখানে এনরোলমেন্ট নাম্বার, এখানে সেশন। তারপরে একটু যখন স্ক্রল করবেন, দেখুন নিচে এখানে স্টুডেন্টের টোটাল অ্যাড্রেসটা দেওয়ার পর আপনারা ওখানে অ্যাড্রেসে কী কী থাকবে আমি বলে দিচ্ছি। অ্যাড্রেসে থাকবে টাইটেল অফ ওয়ার্ক, মানে ওটা ফিল্ড ওয়ার্ক লিখতে হবে। আর এখানে পেপার কত নম্বর পেপার সেটা লিখতে হবে, 8 নম্বর পেপার, এখানে আপনি দেখতেই পাচ্ছেন পেপার নম্বর 8 লিখতে হবে। তারপরে স্টুডেন্টের নেম লিখতে হবে, মানে জাস্ট অ্যাড্রেস হিসেবে। স্টুডেন্টের এনরোলমেন্ট নাম্বার, মোবাইল নাম্বার এগুলো দিতে হবে, আর টোটাল অ্যাড্রেসটা দিতে হবে। তার সঙ্গে কোন কলেজে পড়ে সেই কলেজের নামটা এখানে সুন্দরভাবে উল্লেখিত করতে হবে, ঠিক আছে। উল্লেখ করার পর আমি এটা দেখাচ্ছি প্রিভিয়াস ইয়ারের একটা ফিল্ড ওয়ার্ক। এখানে সূচিপত্র যদি দেখেন ভালোভাবে দেখতে পাবেন। সূচিপত্র দেখতে গেলে দেখেন এখানে যা যা লেখা আছে সূচিপত্র আমি পড়ে দেখে দিচ্ছি, ঠিক এইভাবেই রেডি করবেন। এখানে লেখা আছে সূচিপত্র অধ্যায় ক, মানে আপনাকে একটা মনে হয় ফিল্ড ওয়ার্কের জন্য একটা কাগজ দেওয়া হয়েছে বা একটা নোটিশ দেওয়া হয়েছে, সেই নোটিশে লিখে দেওয়া হয়েছে কোন কোন বিষয়কে উপেক্ষা করে আপনাকে লিখতে হবে, সেই বিষয়গুলোকে আপনাকে উল্লেখ করে দেওয়া হয়েছে। এটা যেহেতু প্রিভিয়াসে যেগুলো দিয়েছিল, যে সবুজ সংঘ বলে একটা সংস্থা আছে, সেই সংস্থার টোটাল ফাউন্ডেশনটা লিখতে হবে। উদ্যমী ইন্ডিয়া ফাউন্ডেশন এই ব্যাপারে লিখতে হবে। তারপরে চাইল্ড ইন্ডিয়া অর্গানাইজেশন এটা লিখতে হয়েছে। তারপরে আপনার এলাকার কোভিড পরিস্থিতি এটা লিখতে হয়েছে। আচ্ছা, হাসি ফাউন্ডেশন এটা লিখতে হয়েছে। চাইল্ড ইন নিউ ইনস্টিটিউট এটা লিখতে হয়েছে। তো এই কটা লেখার পর একদম লাস্টে কৃতজ্ঞতা এবং স্বীকার এই লেখাটাও লিখতে হবে। লেখার পর আমি টোটাল ডিটেলসটা এবার বলছি। ধরুন প্রথমে পয়েন্টগুলো দেওয়া হয়ে গেল। পয়েন্টগুলো দেওয়ার পর আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে সবুজ সংঘ বলে একটা পয়েন্ট করবেন, ঠিক এইভাবে দেখিয়ে দিচ্ছি, ভালোভাবে দেখুন। সবুজ সংঘ বলে এইভাবে একটা পয়েন্ট করবেন। পয়েন্ট করার পর ওখানে লিখতে হবে প্রতিষ্ঠার নাম, মানে পার্ট বাই পার্ট। সংস্থার ব্যক্তির, মানে ওই সংস্থাটাকে প্রতিষ্ঠা করেছিল তার নাম। তারপরে সংস্থা স্থাপনের সাল, রেজিস্ট্রেশন সময়কাল কবে থেকে শুরু হয়েছিল, কতদিন পর্যন্ত সময় লেগেছে রেজিস্ট্রেশন হতে। আচ্ছা, কর্মী বিন্যাস, মানে এই সংস্থায় কতজন কাজ করে এবং কোন পদে কতজন কাজ করে। হ্যাঁ, অর্থায়ন বা ফান্ডিং, কোথা থেকে ফান্ড আসে, কিভাবে খরচ হয়, ঠিক আছে। ঐতিহাসিক প্রেক্ষাপট এইগুলো, মানে তারপরে সহযোগী সংস্থা, মানে কোন কোন সংস্থা তাদেরকে সহযোগী করছে, সমস্ত কিছু আপনার এখানে লিখতে হবে, উল্লেখ করতে হবে। আচ্ছা, প্রতিষ্ঠানের লক্ষ্য এটা উল্লেখ করতে হবে। এক কথায় আমি আপনাকে ছোট্ট করে বলে দিচ্ছি, যদি আমরা কাজী নজরুল ইসলামের যদি আমরা
জীবনী লিখি, তাহলে একদম কাজী নজরুল জন্ম থেকে মানে ওর পিতামাতা থেকে শুরু করে জন্ম পর্যন্ত মৃত্যু পর্যন্ত কি কি করেছিল জীবনে সমস্তটা লিখতে হবে। তেমনি ঠিক এখানে যে পয়েন্টটা দিয়েছে সেই পয়েন্টের যেমন সবুজ সংঘ ওই পয়েন্টটা ওর মানে যেদিন থেকে সৃষ্টি হয়েছে এবং ওর টোটাল আজ পর্যন্ত যা যা করেছে টোটালটাই কিন্তু লিখতে হবে। এখানে অনেক পয়েন্ট হয়তো বাতিল দিয়েছে বা বাতিল হয়েছে বা বাদ দিয়েছে, সেগুলো আপনাকে বুঝে শুনে লিখতে হবে। তো এইভাবে যতগুলো পয়েন্ট দেবে প্রত্যেকটা পয়েন্টে লিখতে হবে, মোটামুটি ধরেন 4000 ওয়ার্ডের মধ্যে লিখতে হবে। আমি এই বিষয়ে আগেও বলেছি, এবারও বললাম যে এইভাবেই লিখতে হবে আপনাদেরকে। লেখা হয়ে যাওয়ার পর একদম লাস্টে কি করবেন আমি দেখিয়ে দিচ্ছি। পিডিএফটা মোটামুটি 40 পেজের করবেন, তাহলে এনাফ, ঠিক আছে। আর সব সময় চাইবেন প্রত্যেকটা বিষয়ের উপর এরকম কিছু কিছু করে ছবি ইন্টারনেট থেকে পাওয়া যায়, একটু এইচডি কোয়ালিটি ডাউনলোড করবেন, ডাউনলোড করে পিডিএফে অ্যাটাচ করবেন। কিভাবে পিডিএফ করবেন এই রিলেটেড আমরা একটা ভিডিও করে দিয়েছি আমাদের এই চ্যানেলে, আমি সেই ভিডিওর লিঙ্ক এই ডেসক্রিপশনে দিয়ে দেবো। কীভাবে পিডিএফ রেডি করতে হয়, টেক্সট টু পিডিএফ কীভাবে কনভার্ট করতে হয়। আর হ্যাঁ, টোটালটাই আপনাকে টেক্সট লিখতে হবে, কোনো রকম পেনে লেখা চলবে না, পেনে লিখলে কিন্তু অ্যালাউ করবে না। টেক্সট লেখার পর আর প্রত্যেকটা মানে বিষয়ের জন্য 2 বা 5টা ইমেজ অ্যাড করবেন, তাহলে ইমেজ এবং লেখা একসঙ্গে দিলে এটা একটা অ্যাট্রাকটিভ ফিল হয় এবং যিনি এক্সামিনার যিনি খাতা দেখবেন তিনি যথেষ্ট ভালো নাম্বার দেবে। আর একটা কথা মাথায় রাখবেন, ফিল্ড ওয়ার্ক হচ্ছে 100 নম্বরের এবং ভাইবা যেটা হচ্ছে 50 নম্বরের। আর দুটো জিনিসটাই যদি ভালোভাবে করেন মোটামুটি ধরেন বাদশাদ দিয়ে দুটোর উপর ডিপেন্ড করে 100 পেয়ে যাবেন, আর 100 পেলে যথেষ্ট ভালো একটা নাম্বার, ঠিক আছে। দুটো নিয়ে ফিল্ড ওয়ার্কটা যদি ভালোভাবে সাবমিট করেন, আমাদের প্রিভিয়াস স্টুডেন্টরা প্রায় 80, 85, 70, 75 করে নাম্বার পেয়েছে। ফিল্ড ওয়ার্কের নাম্বার সহসা দিতে চায় না, তার কারণ বেশিরভাগ স্টুডেন্ট কপি পেস্ট করে। কপি পেস্ট করলে হবে না, আপনি আপনার মনের মতো লিখবেন, আপনার বন্ধু আপনার বন্ধুর মতো করে লিখবে। যারা কর্মসূত্রে ব্যস্ত তাদের জন্য অবশ্যই বিভিন্ন কোচিং সেন্টার আছে, যেমন এক্সাম চ্যালেঞ্জার ইনস্টিটিউট, আপনি যোগাযোগ করে নিতে পারেন। তাদের নাম্বার হচ্ছে 81 16 071 097, এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন। তো আপনি টোটাল যে হেল্প সেগুলো পেয়ে যাবেন। আমি বলছি না আপনাকে নিতেই হবে, আপনি যদি চান, যদি কর্মসূত্রে ব্যস্ত থাকেন বা করার মতো সময় থাকে না সেক্ষেত্রে করতেই হবে, এটা তো একটা বাধ্যতামূলকই ব্যাপার ধরতে গেলে। অ্যাট লাস্ট ঠিক এইভাবে একটা কৃতজ্ঞতা লিখবেন। আপনাকে কৃতজ্ঞতা শেখার যেটা লিখতে হবে, আমি কী লিখবেন দেখুন। আচ্ছা, কৃতজ্ঞতায় ওখানে কি লিখবেন, আমি নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র হিসাবে এমএসডব্লিউ পড়ে খুবই উপকৃত হয়েছি। এমএসডব্লিউ করতে গিয়ে আমার যে অভিজ্ঞতা হয়েছে তাতে করে সমাজের উপকার করতে পরবর্তীকালে এবং সমাজের পাশে থাকতে আমার সুবিধা হবে। এই ভয়াবহ পরিস্থিতিতে সমাজের পাশে কিভাবে আমরা বা আমাদের প্রত্যেকের থাকার দরকার তার একটা অভিজ্ঞতা এবং আমি থাকতে পেরে নিজেকে ধন্য হিসাবে মনে করি। এনজিওগুলোর কাছ থেকে আমরা যথেষ্ট পরিমাণে সাহায্য পেয়েছি এবং আমাদের সরকারও যথেষ্ট সাহায্য করেছে, তাই ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের এই ভয়াবহ পরিস্থিতিতে সকলের পাশে থাকার জন্য। তারপরে আপনার লিখবেন শুভাকাঙ্ক্ষী, লিখে লিখবেন আপনার নামটা জাস্ট এরকম নিচের দিকে করে, একদম নিচে, এই নিচে করে লেখার পর আপনি ওটা একটা টেক্সট করে পিডিএফ করে নেবেন। পিডিএফ এডিটিং ব্যাপারটা আশা করি প্রত্যেকেই কম বেশি জানেন, যারা জানেন না এই বিষয়ে আমরা ভিডিও করে দিয়েছি সেপারেট। কিছু কিছু অনলাইন ওয়েবসাইট পাওয়া যায় যেখানে আপনার সার্চ করবেন টেক্সট টু পিডিএফ, টেক্সট টু পিডিএফে খুব ভালো হয় না, তাহলেও যদি ভাবেন যে নর্মালি করব তাহলে হয়ে যাবে, আর যদি ভাবেন প্রফেশনাল করব তাহলে কোনো একটা পিডিএফ এডিটরকে ভাড়া করবেন, হয়তো 500-400 টাকা নেবে, সে খুব ভালো একটা পিডিএফ করে দেবে। আর যদি দেখেন যে তাতেও আপনার মন পোষাইছে না, সেক্ষেত্রে আপনাকে যে কোনো ভালো কোচিং সেন্টার সাপোর্ট নিতে হবে। আর আপনারা ভালোভাবেই জানেন এর আগের বছরে MSW ফিল্ড ওয়ার্ক এই এক্সাম চ্যালেঞ্জার সংস্থা থেকে নিয়ে প্রচুর স্টুডেন্ট ভালো ভালো নাম্বার পেয়েছে, তাই আমি রিকমেন্ড করবো এক্সাম চ্যালেঞ্জার সংস্থা থেকে আপনারা যারা নিতে চান নিতে পারেন। এক্সাম চ্যালেঞ্জারের নাম্বার আমি আর একবার বলে দিচ্ছি 8116071097 অথবা 81 16 071 097, এই নাম্বারে আপনারা যোগাযোগ করে নেবেন। তাহলে MSW ফিল্ড ওয়ার্ক রিলেটেড যে কোনো প্রবলেম আপনাকে নিতেই হবে তার কোনো মানে নেই, আপনি যোগাযোগ করে নেবেন। MSW ফিল্ড ওয়ার্ক বিষয়টা কি, কিভাবে কাজ করে এবং কিভাবে রেডি করতে হয় আমি একটু হিন্টস দিলাম। দেখেন ভিডিওটাই সম্পূর্ণ হিন্টস দিতে গেলে আমি যে আর্টিকেলটা আপনাকে শো করাচ্ছি এই আর্টিকেলটা 40 থেকে 50 পেজের, ঠিক আছে। তো এই 50 পেজের টোটালটা বোঝাতে গেলে মিনিমাম 2-3 ঘন্টা লেগে যাবে, তো 2-3 ঘন্টার সময় আশা করি আপনাদের সময় নেই। সেক্ষেত্রে আমি যেটুকুনি বুঝিয়েছি ওর ভেতরে আশা করি যারা বুঝতে পেরেছেন তারা যথেষ্ট ভালোভাবে কাজ শুরু করে দিয়েছেন অলরেডি। আর হ্যাঁ, বেশি দিন সময় নেই, আপনারা ভালোভাবেই জানেন এটা হচ্ছে অক্টোবরের 13 তারিখ, আপনাদের নভেম্বরের লাস্টের দিকে কিন্তু
এই ফিল্ডওয়ার্ক জমা করতে হবে। তার মানে আপনাদের হাতে জাস্ট একটা মাস সময় আছে, এই একটা মাসে যা হোক করে নিতে হবে। আর ফিল্ডওয়ার্ক একটা কথা মাথায় রাখবেন, যে যে অপশনগুলো দিয়েছে আপনাদেরকে আশা করি আপনিও জানেন, কারণ ফিল্ডওয়ার্ক যেহেতু MSW যেহেতু পড়ছেন, যে কোন কোন টপিকের উপর ফিল্ডওয়ার্কটা লিখতে হবে আপনাকে। বুঝতে অসুবিধা হলে আমাদের সাথে কন্ট্যাক্ট করে নেবেন। আর হ্যাঁ, প্রত্যেকটা স্টুডেন্ট আপনাদের এলাকার কোভিড পরিস্থিতি কেমন ছিল সেই বিষয়ে একটা নিজে থেকে ধারণা করতে হবে, তার সেই কোভিড পরিস্থিতিটাকে নিয়ে একটা আর্টিকেল লিখতে হবে, সেটাও হতে হবে মিনিমাম আপনার 500 থেকে 700 ওয়ার্ডের। প্রত্যেকটা পয়েন্ট যেগুলো দেওয়া থাকবে 6 থেকে 7টা, ওই 500-600 করে ওয়ার্ডে লিখবেন, তাহলে 6টা পয়েন্ট হলে 5-6 30 3000 ওয়ার্ড হয়ে যাবে। আর এদিক সেদিক করে আর 1000 ওয়ার্ডে লিখে একটা 4000-এর সম্পূর্ণ আর্টিকেল লিখবেন। দেখুন, ফিল্ডওয়ার্ক বিষয়টা আপনারা যতটা কঠিন ভাবছেন ততটা কিন্তু কঠিন নয়। আপনারা যদি হাতে সময় থাকে আপনি নিজেই করতে পারবেন। অনেক স্টুডেন্ট করে, সবাই তো আর কেনে না, কারণ কেনার সময় তো সবার থাকে না। তো সেই জন্যই বলছি, আপনাদেরকে হেল্প বারবারই করছি, কারণ এই রিলেটেড আগেও ভিডিও করেছি, অনেকেই বুঝেছেন, তারা রেডি করছেন অলরেডি। আর যাদের কর্মসূত্রে সত্যি ব্যস্ত, তারা কিছু টাকা ব্যয় করে আপনারা ফিল্ডওয়ার্কটা নিতে পারেন। আমরা খুবই স্বল্প মূল্যে দিচ্ছি। ফিল্ডওয়ার্ক যারা নিচ্ছে তার সঙ্গে ভাইবার টোটাল দায়িত্বটা আমরা নিয়ে নিচ্ছি, মানে ভাইবার আপনার যা যা কোশ্চেন আসবে আমাদেরকে আস্ক করে নেবেন, আমরা টোটালি আপনাদেরকে ফ্রি অফ কস্ট হেল্প করে দেবো। ফিল্ডওয়ার্কের মূল্য আমাদেরকে হোয়াটসঅ্যাপ করবেন অথবা ফোন করবেন, বলে দেওয়া হবে। আর হ্যাঁ, ফিল্ডওয়ার্ক হতে হবে ইউনিক, মানে আপনার বন্ধুর যা আপনিও যদি কপি করেন সেক্ষেত্রে আপনাকে ইউনিভার্সিটি মাত্র 30 নাম্বার দেবে। কোনো ক্ষেত্রে ফিল্ডওয়ার্ক সাবমিট করেনি বা নট সাবমিটেড এটাও দেখাতে পারে আপনার ওই রেজাল্টের ক্ষেত্রে। তখন এই কয়েকটা টাকার জন্য বা একটু পরিশ্রমের জন্য কখনো কপি পেস্ট করার চেষ্টা করেন না, তাহলে আপনাকে ভুগতে হবে আবার পুনরায় 1 বছর। কারণ এরকম অনেক স্টুডেন্ট করেছে যাদেরকে ভুগতে হচ্ছে বর্তমানে, তারা এই বছর আবার ফিল্ডওয়ার্ক মানে রেডি করছেন বা অনেকেই কিনছেন। আপনাকে যেখানে কিনতেই হবে, রেডি যেখানে করতেই হবে, তাহলে পরের ভরসা না করে আপনাকে যে বুঝিয়ে দিলাম ব্যাপারটা, এই বিষয়টা আশা করি বুঝতে পেরেছেন। এরপরেও যদি কোনো বিষয় নিয়ে ডাউট থাকে আমাদেরকে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপ করবেন 81 16 071 097 এই নাম্বারে, আমরা টোটাল হেল্প করে দেবো। থ্যাংক ইউ সো মাচ, টিল দেন টেক কেয়ার। অ্যাট লাস্ট একটা কথা বলবো, MSW